নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আজ আমি পালং শাকের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। পালং শাক রান্না আপনারা সকলেই জানেন, আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে কিছুটা পরিমাণে বড়ি ভেজে নেব। পালং শাকে বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ আমি এখানে পোস্তর বড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো বড়ি দিয়ে কিন্তু এই পালং শাক রান্না করতে পারেন। বড়ি ভাজতে বেশি সময় লাগে না। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেব। বড়িগুলো ভাজার পর সামনে থেকে দেখুন বোঝা যাচ্ছে যে বড়ির মধ্যে কিন্তু পোস্ত দেওয়া আছে আর পোস্তগুলো কিন্তু ফুটে উঠেছে। কড়াইতে এবার আমি আবারও 1 টেবিল স্পুন মতো সাদা তেল ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন থেতো করে। রসুনটা এখানে থেতো করে দিলে কিন্তু ভালো হবে। রসুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন বেশি পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভাজা করে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়ো। এখানে একটা বড় সাইজের আলু আর কিছুটা পরিমাণে কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর কুমড়ো দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে একটুখানি ভাজা করব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর ফলে আলু আর কুমড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে দেখুন আলু আর কুমড়ো কিন্তু অনেকটাই বেশ মজে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটা আগে যদি দিয়ে দিতাম আলু কুমড়োর সাথে তাহলে কিন্তু বেগুন একদমই নরম হয়ে যেত। তো সেই জন্য বেগুনটা আমি পরে দিলাম। বেগুন দিয়ে আবারও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবার লো টু মিডিয়ামে করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চির করা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা চির করে দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। একটু নাড়িয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছিলাম, প্রায় 500 গ্রাম মতো ওজন ছিল। সেই পালং শাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কম করে আমি রান্নাটা হতে দেব। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। পালং শাকগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। আর এই পালং শাকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু কুমড়ো আলু বেগুন সবই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন আলু কুমড়ো সবই কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে 4 থেকে 5 মিনিট এভাবে আমি সমানে নাড়াচাড়া করব। এর ফলে এই শাক আলু কুমড়ো বেশ কিন্তু মাখা মাখা হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি তাদের বলবো অনেক সময় তাদের শাকের নুনের পরিমাণটা বুঝতে অসুবিধা হয় কিভাবে দেবে। আমি বলবো রান্নাটা শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগে নুনটা দিতে, কারণ তখন শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে আর পরিমাণটা বুঝতেও কিন্তু সুবিধা হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। চিনি দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর সবার শেষে দেব আমি এখানে আগে থেকে ভেজে রাখার বড়ি। এই বড়িগুলোর স্বাদ বন্ধুরা খুবই ভালো ছিল।
তো আপনারা চাইলে কিন্তু পোস্ত বড়ি দিয়ে এই পালং শাক রান্না করতে পারেন। বড়ি দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বড়িগুলো কিন্তু খুবই ছোটো ছোটো, তাড়াতাড়ি করে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে পালং শাক রান্না। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। গরম গরম ভাতের সাথে এরকম পালং শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।